আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। থ্যাংক ইউ সো মাচ গাজী শহীদ লিডারকে চমৎকার ভাবে আজকের প্রোগ্রামটা প্রেজেন্ট করার জন্য, এবং খুব চমৎকার আমাদের একটা গজল শুনিয়েছেন। তিনি বরাবরই খুব দারুণ ভাবে প্রোগ্রামগুলো প্রেজেন্ট করে। আসলে একজন প্রেজেন্টার একটা প্রোগ্রামকে অনেক সুন্দরভাবে। ধন্যবাদ গাজী শহীদ লিডারকে, এবং যারা রেগুলার ম্যাপ ইউর ফ্রিডম প্রজেক্টের সাথে জড়িত রয়েছেন, প্রেজেন্ট করছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আইকনিক অ্যাগ্রেসিভ ডাইনামিক লিডার, যিনি এতক্ষণ কথা বললেন, আমাদের সবার প্রিয় একজন লিডার আহসান হায়দার লিডার, যিনি শত ব্যস্ততার মাঝেও রেগুলার আমাদের জন্য রাত 9টায় এই মিটিং লিংকটা ওপেন করে দিচ্ছেন, অনলাইন অফলাইনে কাজ করে যাচ্ছেন। আমরা জেনেছি আগামীকাল বিরাট একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, এবং আগামী পরশুদিনও শুধুমাত্র লেডিদের নিয়ে কিন্তু একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। সবাই চেষ্টা করবেন এই প্রোগ্রামগুলোকে ফলো আপ দেওয়ার জন্য এবং নিজেরা সেখানে উপস্থিত থাকার জন্য। কারণ অফলাইনের প্রোগ্রামগুলো আমাদেরকে অনেক বেশি পজিটিভ করে, কারণ আমি যখন চোখে দেখি এই জিনিসগুলো ব্রেনে আমার পজিটিভিটিটা একটু বেশি নিয়ে আসে। তাই সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন। ধন্যবাদ আহসান হায়দার লিডারকে আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য, এবং এজন্য ধন্যবাদ যে এত সুন্দর একটা ইনস্টিটিউট আমাদের জন্য খুলে দিয়েছেন। রেগুলার এখান থেকে আমরা শিখতে পাচ্ছি, তৈরি হচ্ছি, এগিয়ে যাচ্ছি, আমরা আমাদের ভুলগুলো শুধরে নিচ্ছি। আরো একজন লিডারকে ধন্যবাদ না দিলেই নয়, আমাদের আরো একজন গাইডলাইনার, মেন্টর ওসমান গনি আরমান লিডার। আমাদের এই দুইজন আইকনিক লিডারের চেষ্টার কারণেই আমরা একত্রিত হয়ে প্রতিদিন এত সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো নিতে পারছি, শিখতে পারছি। এই প্রোগ্রামটা বা এই প্ল্যাটফর্মটা যদি না থাকতো তাহলে হয়তো বা সম্ভব ছিল না একত্রিত হয়ে রেগুলার এই প্রোগ্রামগুলো নেওয়া। তাই আমরা সবাই একবার কমেন্ট সেকশনে আমাদের এই দুইজন অ্যাগ্রেসিভ ডাইনামিক লিডারকে ধন্যবাদ জানাবো, এবং চেষ্টা করব আমাদের এই দুইজন লিডারের মতো একটু হলেও চেষ্টা করে এগিয়ে যাওয়ার জন্য, তাদের চেষ্টায় একত্রিত হয়ে আমাদের চেষ্টাকে মিলিত করে আরো একটু বেশি শক্তিশালী করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে উপস্থিত 400 জন গ্লোবাল লিডার্সকে। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে যুক্ত হয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ইউটিউব লাইভ লিংকের সাথে যুক্ত হয়ে গিয়েছেন তাদেরকেও ধন্যবাদ, এবং পরবর্তীতেও যারা আমার কথা শুনবেন ইউটিউব থেকে তাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ আমার প্রত্যেকটা বিজনেস অ্যাসোসিয়েটকে, যারা রেগুলার আমার সাথে কাজ করে যাচ্ছেন, আমার সাথে বিশ্বাস রেখে আমার সাথে এগিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা যুক্ত হয়ে গিয়েছেন, আশা করি আপনি এই মুহূর্তে অন্য কোনো কাজ করতেন, সেই কাজটাকে রেখে যখন প্রোগ্রামে এসেছেন, তার মানে এখান থেকে কিছু নেওয়ার চেষ্টাতেই এসেছেন। তাই প্রোগ্রামটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে এবং প্রোগ্রাম থেকে কিছু নেওয়ার জন্য সময়টাকে ইউটিলাইজ করুন, যেন শেষ পর্যন্ত থেকে আজকের প্রোগ্রাম থেকে কিছু নিয়ে বের হতে পারেন। আগামী দিনে এখান থেকে আপনি ডুপ্লিকেশন করে আপনার টিমকে এগিয়ে নিয়ে যাবেন, এবং এখনো পর্যন্ত আপনার টিমের কোনো অ্যাসোসিয়েট যাকে আজকে এই প্রোগ্রামে রাখতে চেয়েছিলেন, সে যদি উপস্থিত না হয়ে থাকে, তাকে একটু নক করে নিয়ে আসুন। কারণ আমরা লিডার, আমাদের কাজ হচ্ছে লিডার তৈরি করা। আমরা নিজেরা শিখবো, সাথে সাথে আমাদের টিমকেও শিখাবো, তাহলে একসাথে আমরা এগিয়ে যাব। আমার টিম যত শক্তিশালী, আমি তত শক্তিশালী। তো জেনে গেছেন আজকে টপিক প্রোডাক্ট নলেজ। প্রোডাক্ট হচ্ছে আমাদের হাতিয়ার। মানুষ যুদ্ধ করে হাতিয়ার দিয়ে, এবং হাতিয়ারটা তখনই সে ব্যবহার করতে পারে যখন এই হাতিয়ারটা সম্পর্কে তার সর্বজ্ঞান থাকে। এই হাতিয়ারটা কতটা ধারালো, এই হাতিয়ারটা কিভাবে ব্যবহার করা যায়, কতটুকু জায়গায় কতটুকু মাপে ইউজ করলে এই হাতিয়ারটা সর্বক্ষণ ভাবে কাজ করবে। এবার আমি যদি নাই জানি আমার এই হাতিয়ারটা আমি কিভাবে ব্যবহার করব, এই এত চমৎকার ধারালো অস্ত্রধারী থাকার পরেও আমি কিন্তু এটা নিয়ে কাজ করতে পারবো না, ঠিক? ডিএক্সএন বিজনেসে আমাদের হাতিয়ার হচ্ছে আমাদের প্রোডাক্ট, হিউজ লেভেলের প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো আমরা নিয়ে কাজ করছি হেলথ বেনিফিটের জন্য, এবং এখান থেকে আমরা ইনকামের রাস্তা তৈরি করছি, নেটওয়ার্ক বিল্ড করছি। কিন্তু কেন আমরা পারছি না, কেন আমরা এগোচ্ছি না, কেন আমাদের টিম তৈরি হচ্ছে না, কেন আমাদের সেল হচ্ছে না? কারণ আমরা এই প্রোডাক্ট, আমাদের যে হাতিয়ার, এটা সম্পর্কে আমরা জানি না। না জানার কারণে আমরা ভুল ইনফরমেশন দিয়ে ফেলি, ভুলভাবে এই হাতিয়ারটাকে ব্যবহার করে ফেলি। জানি না বিধায় এই হাতিয়ারটা অনেক জায়গায় ব্যবহারও করতে পারি না। তাই আমাদের কাজ হচ্ছে ডিএক্সএন এ জয়েন হওয়ার পরে সবচেয়ে বেশি প্রোডাক্ট নিয়ে নলেজ রাখা, প্রোডাক্টের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে জানা, এসবি, পিপি, ডিপি, এমআরপি সম্পর্কে জানা, এই প্রোডাক্টটা কি কি কোন ভাবে কাকে কাকে দেওয়া যাবে এটা জানা। তো আমি ছোট করে একটু জানিয়ে দিব, যদিও বা জানি, তারপরও নতুনদের জন্য, যে আমাদের যে প্রোডাক্ট, ডিএক্সএন এর যে প্রোডাক্ট, এটা মূলত 60 থেকে 70% প্রোডাক্টের ভিতরেই রয়েছে আমাদের গ্যানোডার্মা মাশরুম। এই গ্যানোডার্মা মাশরুমটা কি? পৃথিবীতে এখন পর্যন্ত এটা বিজ্ঞানীদের আবিষ্কার থেকে জানা গিয়েছে তথ্য, যে 38,000 প্রজাতির রয়েছে মাশরুম। সেখান থেকে 36,000ই হচ্ছে টক্সিক, বিষাক্ত, যেটা খাওয়া যায় না,
যেটা কোনো কাজে লাগে না, যেমন ব্যাঙের ছাতা ছাতা বলে আমরা ছোটবেলায় অনেকে খেলতাম, স্যাঁতস্যাঁতে জায়গায় হয় সাদা সাদা, এগুলো কোনো কাজে লাগে না এবং এগুলো অনেকটা বিষাক্ত, অ্যালার্জেটিক প্রবলেম হয় যদি এটা আমাদের স্কিনের সংস্পর্শে চলে আসে। তো এগুলো কোনো কাজে লাগে না। মাত্র 2000 মাশরুম থেকে যায়, যার মধ্যে 1800 রয়েছে সবজি উদ্ভিদ জাতীয়, যেগুলো আমরা বিভিন্ন টাইমে স্যুপের সাথে নুডলসের সাথে আমরা খেয়ে থাকি। বাটন মাশরুম, শিয়া মাশরুম, এই যে বিভিন্ন সুপার শপে গেলে বা এখন অ্যাভেলেবল বাজারেও আমরা পাই, অনেকে এখন উৎপাদনও করে। তো এগুলো হচ্ছে সবজি মাশরুম। আর থাকে মাত্র 200 মাশরুম। এই মাশরুম গুলোই হচ্ছে মেডিসিনাল ভ্যালু সমৃদ্ধ, ঔষধি গুণ সম্পন্ন। এখানে এসেও আমাদের অনেক রকমের ভুল ধারণা আছে। ঔষধ আর ঔষধি গুণ দুইটা আলাদা বিষয়। ঔষধ হচ্ছে একটা মাত্র ইনগ্রিডিয়েন্টস, যেটার মধ্যে একটাই উপাদান দেওয়া আছে। আপনি নাপা খেলে আপনার গ্যাস ভালো হবে না, আপনি অ্যান্টাসিড খেলে আপনার ব্যথা ভালো হবে না, আপনি ইস্টাসিন খেলে আপনার মাথার ব্যথা যাবে না, কারণ ওটার ভিতরে শুধুমাত্র একটাই উপাদান দেওয়া আছে, একটাই শুধুমাত্র অসুখকে নিরাময় করার জন্য। কারণ ওটা একটা রোগকে নিয়ন্ত্রণ করে একটা রোগের উপরে অ্যাপ্লাই করা হবে। আর ঔষধি গুণ মানে হচ্ছে প্রকৃতি থেকে আল্লাহ প্রদত্ত উদ্ভিদের মাধ্যমে এমন কিছু গুণ রয়েছে যেগুলো ওষুধ না, বাট প্রাকৃতিক ভ্যালু সমৃদ্ধ, যেগুলো বডিতে গেলে পরে সেখান থেকে আমাদের অনেক রকম উপকার আসে। যেমন ছোটবেলায় আমরা দেখতাম, এখনো এখনো দেখবেন যে নিমের পাতা দিয়ে শীতের সময় আমরা বাচ্চাদেরকে কি করি, গোসল করাই। অনেকের অ্যালার্জেটিক প্রবলেম থাকে, নিম আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে। আমরা হলুদ ইউজ করি, হলুদটা আমাদের স্কিনটাকে অনেক সতেজ রাখে, কাটা ছেঁড়া থেকে ব্যাকটেরিয়া মুক্ত করে। ইভেন বাসক, হর্তকি, তেলাকুচা, এরকম অসংখ্য উদ্ভিদ রয়েছে যেগুলো কিন্তু কোনো ওষুধ না, বাট এটার ভিতরে ঔষধি গুণ রয়েছে। ঠিক এই 200 মাশরুমের ভিতরে পাওয়া গিয়েছে মেডিসিনাল ভ্যালু বা ঔষধি গুণ, বাট এই 200 মাশরুমও হাইলি ঔষধি মেডিসিনাল না, ঔষধি গুণ নেই। এটার ভিতরে যখন রিসার্চ করা হয়েছে আমাদের কোম্পানি, আমাদের লিনসিউজিন স্যার, তখন পেয়েছে যে যেগুলো রেড টাইপের মাশরুম, লাল প্রজাতির মাশরুমের মধ্যে সবচেয়ে বেশি ঔষধি গুণ থাকে। তো এই লাল প্রজাতির 6টা মাশরুমকে টিস্যু কালচার করে একটাতে নিয়ে এসে আমাদের গ্যানোডার্মা মাশরুম করা হয়েছে। তো এই বিষয়টা আমরা নলেজ রাখবো। অনেকেই আমাদের জিজ্ঞাসা করতে পারে যে কেন আপনাদের মাশরুমের তার নাম গ্যানোডার্মা বা লুসিডিয়াম মাশরুম, কেন আপনাদের মাশরুমটা রেড রং হয়, এটা তো নর্মালি তো মাশরুম এই কালার হয় না। তো আপনি যদি বলেন যে হ্যাঁ আমাদের মাশরুম সরাসরি গ্যানোডার্মা কোনো মাশরুম সরাসরি হয় না, এটাকে 6টা লাল প্রজাতির মাশরুমকে একত্রিত করে টিস্যু কালচার করে একটাতে নিয়ে আসা হয়েছে, সেটার নামই হচ্ছে আমাদের গ্যানোডার্মা লুসিডিয়াম মাশরুম। এবং আপনি গ্যানোজি টুথপেস্ট, গ্যানোজি সোপ, আমাদের যত রকমের কফি প্রোডাক্ট, কোকো, সব কিছুতে দেখবেন একটা মাশরুমের ছবি দেওয়া লাল, এটাই হচ্ছে আমাদের সেই মাশরুমটা। এই মাশরুমটাকেও দুই ভাবে প্লাক করা হয়, মানে দুই ভাবে তোলা হয়। একটা হচ্ছে 90 দিনের মাশরুম এবং একটা হচ্ছে 18 দিনের ছোট মাশরুম, দুই ভাবে প্লাক করা হয়। তো যেটা হচ্ছে আমাদের 90 দিনের মাশরুম, এটাই হচ্ছে আরজি, ঋষি জ্ঞান। এবং যেটা হচ্ছে ছোট মাশরুম 90 দিনের, সেটা হচ্ছে কি আমাদের 30 দিনের, সেটা হচ্ছে 18 দিনের, সেটা হচ্ছে আমাদের জ্ঞানোসিলিয়াম। তো এটাও আপনারা জানবেন। অনেকেই জিজ্ঞাসা করে যে আরজিজিএল কি জিনিস, আরজিজিএল কি একটাই প্রোডাক্ট? না, আরজি হচ্ছে ঋষিজ্ঞান মাশরুমে থেকে তৈরি, যেটা 90 দিনের। আর জিএল হচ্ছে জ্ঞানোসিলিয়াম, যেটা হচ্ছে আমাদের 18 দিনের মাশরুম থেকে প্লাক করা, এটা ছোট মাশরুম। আরজি আপনাকে ব্যালেন্স করবে এবং এই জিএলটা যখন আপনি নিবেন এটাকে একত্রিত করে ডিটক্সিফাইড করে আপনাকে ব্যালেন্স করে একভাবে নিয়ে আসবে। তো এই জন্য ইনফরমেশন গুলো রাখবেন। তো এবার আমি চলে যাচ্ছি, যেহেতু মাশরুমের ছোটখাটো আপনারা ইনফরমেশন পেয়ে গেছেন, এই জিনিসগুলো নোট আউট করবেন। যারা নতুন ব্যক্তি আছেন স্পেশালি এই জিনিসগুলোকে নোট আউট করবেন। আমরা অনেকে ভুল ইনফরমেশন দিয়ে ফেলি, যে অনেকে আমাদের জিজ্ঞাসা করে যে আচ্ছা কেন আপনাদের মাশরুম গুলোই নিব, কারণ বাংলাদেশে এখন অসংখ্য কোম্পানি থেকে মাশরুম তৈরি হয়, মাশরুমের প্রোডাক্ট তৈরি হয়। আমরা নিশ্চয়ই অনলাইনে যখন যাই দেখতে পাই যে এই যে মাশরুমের ক্যাপসুল আসে, মাশরুমের ট্যাবলেট আসে, মাশরুমের নুডলস, মাশরুমের এটা সেটা পাওয়া যায়। একটা ব্যক্তি জিজ্ঞেস করতেই পারে হোয়াই ডিএক্সএন মাশরুম, কেন ডিএক্সএন এরটাই নিবে? তখন আপনাকে বলতে হবে যে কেন ডিএক্সএন এরটাই আপনি নিবেন, এই তথ্যটুকু আপনাকে রাখতে হবে, তখন আপনি বলতে পারেন। তো এইবার হচ্ছে আমি চলে যাব আমাদের যে প্রোডাক্ট নলেজ। আমাদের হিউজ রেঞ্জের প্রোডাক্ট রয়েছে, এতগুলো প্রোডাক্ট নিয়ে কথা বলা পসিবল না। প্রায় 500+ আমাদের প্রোডাক্ট রয়েছে, যেহেতু আমরা অল ওয়ার্ল্ড নিয়ে কাজ করছি, আমাদের বিভিন্ন ফ্যাক্টরি থেকে বিভিন্ন টাইপের প্রোডাক্ট গুলো তৈরি হয়। তো ডেইলি বেড যেগুলো প্রোডাক্ট, এখন সব প্রোডাক্ট তো আমরা ইউজ করতে পারবো না, সব প্রোডাক্ট নিয়ে তো আমরা কাজ করতে পারবো না। তো আমরা যেহেতু বাংলাদেশ এশিয়া কান্ট্রিতে আছি, আমাদের দেখতে হবে যখন বিজনেস করতে যাচ্ছেন যারা বিজনেসম্যান, তারা কি করে বলেন তো? তারা দেখে যে আমার যে কনজিউমার বা আমার যে মার্কেট, সেখানে কোন প্রোডাক্ট গুলোর বেশি চাহিদা আছে, তারা কিন্তু সেই প্রোডাক্ট গুলোকেই কিন্তু বেশি বেশি পরিমাণে
মার্কেটিং করে এবং সেটা কি বাজারে নিয়ে আসে। দেখবেন অনেক সময় বিভিন্ন কোম্পানি কি করে বিভিন্ন প্রোডাক্টকে প্রচারের জন্য ছাড়ে, যে দেখি তো এই প্রোডাক্ট গুলো কেমন চলে, যদি চলে যায় তখন দেখবেন হিউজ পরিমাণে বাজারে আসতে থাকে, দোকানে দোকানে মলে মলে পাওয়া যায়। কিন্তু যখন দেখে যে না এই প্রোডাক্টের চাহিদা নেই, তখন এটাকে তৈরি করা বন্ধ করে দেয়, এত পরিমাণে তৈরি করে না, যেটার রেঞ্জ আছে বেশি, যেটার অ্যাভেলেবল বেশি, যেটার চাহিদা বেশি সেটাই তৈরি করে। ঠিক আমাদের দেখতে হবে যে আমাদের কনজিউমার, আমাদের অ্যাটমসফিয়ারের যে পিপল, তাদের কোন প্রোডাক্ট গুলো বেশি দরকার, সেই প্রোডাক্ট গুলো নিয়ে আমরা কাজ করব। তো আমাদের যে ডেইলি বেসড কিছু প্রোডাক্ট রয়েছে, প্রত্যেকটা মানুষের দরকার, প্রত্যেকটা মানুষের। কালকে ঘুম থেকে উঠলে এবং আজকে রাতে ঘুমাতে যাওয়ার আগে, আমরা নিশ্চয়ই সভ্য জগতে বাস করি, আমরা সভ্য যুগে এখন আছি, আমরা সবাই সভ্য মানুষ, রাইট? তো আমরা এখন নিশ্চয়ই 2 বার অন্তত দাঁত ব্রাশ করি। তো আমরা এই দাঁত ব্রাশ করতে গেলে আমাদেরকে একটা টুথপেস্ট লাগবে। টুথপেস্ট ছাড়া নিশ্চয়ই এখন কেউ ছাই কয়লা দিয়ে দাঁত ব্রাশ করে না, কারণ আমরা এখন সভ্য যুগে আছি। একটা টুথপেস্ট আমরা সবাই ইউজ করি। তো আপনার বিজনেস বাদ, ইনকাম বাদ, সব বাদ, আজকে রাতে আপনার একটা টুথপেস্ট লাগবে, কালকে ঘুম থেকে উঠলেও আপনার একটা টুথপেস্ট লাগবে, সবার লাগে। তো এই টুথপেস্ট, একটা সোপ আমরা সবাই ইউজ করি শাওয়ারের জন্য, নিজের জন্য, বেবির জন্য, বাসার সবার জন্য একটা সোপ আমরা ইউজ করি। একটা শ্যাম্পু আমরা সপ্তাহে একবার হলো ছেলে মেয়ে সবাই আমরা ইউজ করি চুলটাকে সুন্দর রাখার জন্য। আমরা মাথায় তেল ইউজ করি। আমরা চা কফি বাসায় পান না করলেও বাহিরে যে আড্ডাতে যে গল্প গুজবে, ক্যান্টিনে, অফিস আওয়ারে আমরা কিন্তু পান করি। আমরা একটা লোশন ইউজ করি, আস্তে আস্তে শীত চলে আসছে, তো সবাই এখন একটা কি করবে, লোশন ইউজ করবে। আমরা আমাদের স্কিনটাকে অনেক ভালোবাসি, আমরা একটা ফেস ওয়াশ ইউজ করি, স্ক্রাব ইউজ করি। অনেকে আছে আমরা ক্রিম দেই, যেহেতু স্কিনটা আমাদের ড্রাই হয়ে যায়, ড্রাইনেস থেকে দূর করার জন্য, ঠিক রাখার জন্য, ব্যালেন্স করার জন্য আমরা অনেক রকমের ক্রিম ইউজ করি। তো এই যে ডেইলি বেস প্রোডাক্ট গুলো, এগুলো নিয়ে আপনারা কাজ শুরু করো। তো সেই ডেইলি বেস কিছু প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো, কারণ যদি অনেক প্রোডাক্ট নিয়ে কথা বলতে যাই এই প্রোগ্রাম লং হয়ে যাবে অনেক, এত সময় ধৈর্য কারো নেই। কারণ আমরা এমনি অধৈর্য প্রাণী অলরেডি। দেখবেন যে আর 5-10 মিনিট পর থেকে কিন্তু পার্টিসিপেন্ট কমা শুরু হয়ে যাবে, কারণ তাদের আর ধৈর্য থাকবে না, এবার ছোটাছুটি শুরু হয়ে যাবে। আমি অন্যের কথা বলবো না, আমার টিমের মানুষদের কথাই বলবো, কারণ আমি অল টাইম আমার উদাহরণগুলো দিতে পছন্দ করি। তারা আসবে মিটিং এ, তাদের একটা কাজ হচ্ছে এই লিডারকে দেখাইতে হবে যে এই যে লিডার দেখেন মিটিং এ ছিলাম, একটা স্ক্রিনশট দিবে, দিয়ে এবার মিটিং থেকে বের হয়ে চলে যাবে। আরো আরো স্পেশাল ব্যক্তি আছে, এরা মনে করে আমাদের লিডার কিছুই বুঝে না, আমাদের লিডার হচ্ছে বাতাস খায়। তো এরা কি করে, মিটিং এ জয়েন করে করে মাইকটাকে মিউট করে রেখে দেয়, হ্যাঁ, কিচ্ছু শুনতেছে না মিটিং এ, জাস্ট মাইকটা মিউট করা, সে অন্য কোনো জায়গায় এখন আছে। কিন্তু ওই যে লিডার যে বলছে যে মিটিং এ জয়েন করেন, এই প্রাণীটাকে যদি জিজ্ঞেস করা হয় মিটিং এর পরে যে বলেন তো আমি আরজিজেল নিয়ে কি বলছি, সে অস্থির হয়ে যাবে, দৌড় দিবে, এবার যাবে ইউটিউবে শুনতে, এবার তো লিডারকে কিছু বলতে হবে। তো এরকম আছে, তো এই জন্য অধৈর্য হয়ে যাব আমরা। সেজন্য আমি বেশি লং টাইম আপনাদের সময় নিব না, সময় সবারই মূল্যবান। আমি খুব শর্টে যেগুলো বেসিক আমাদের প্রোডাক্ট এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আমি প্রথমেই চলে যাব যে প্রোডাক্টটা নিয়ে আমি ফার্স্টলি বলছিলাম, আরজিজিএল, আমাদের মাদার প্রোডাক্ট। যেহেতু আমাদের 60 থেকে 70% প্রোডাক্টের মধ্যে রয়েছে এই আরজিজিএল, এই গ্যানোডার্মা মাশরুমটা, জ্ঞানোজি টুথপেস্ট। জ্ঞানো মানেই হচ্ছে আমাদের এই জ্ঞানো মাশরুমটা, জ্ঞানো মেসেজ অয়েল, লিনজি মাশরুম কফি, যেগুলো আমরা পাচ্ছি, এগুলো সবগুলো প্রোডাক্টই এখন তো রিসেন্টলি 1-1.5 বছর ধরে আমাদের বাংলাদেশের ফ্যাক্টরি উদ্বোধন হওয়ার পর এখন আমাদের বাংলাদেশের অনেকগুলো প্রোডাক্ট তৈরি হচ্ছে যেগুলোর মধ্যে কোনো মাশরুম নেই, বাট এগুলো আমরা নিজেরা তৈরি করছি, যেমন নিম সোপ, অ্যালোভেরা সোপ, নিম ফেস ওয়াশ, পাপায়া স্ক্রাব, অ্যাপ্রিকট স্ক্রাব, হেয়ার অয়েল, এগুলো তোর ভিতরে মাশরুম নেই। তো এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট। বাট এছাড়া যতগুলো প্রোডাক্ট আমাদের আছে সবগুলোই কিন্তু মাশরুমের তৈরি, এবং সেটার মধ্যে আরজি এবং জিএল পরিমাণে দেওয়া আছে, কোনোটাতে আরজি বেশি, কোনোটাতে জিএল বেশি, কোনোটাতে আরজি জিএল দুটা একসাথে মিক্স করা। তো যে প্রোডাক্টটা সবকিছুর মধ্যে আছে সেটাই আমরা সরাসরি পাচ্ছি আরজি জিএল এর মাধ্যমে। এই আরজি জিএল আমাদের মাদার প্রোডাক্ট। এবার আসেন কেন আপনি আরজি জিএল টা নিবেন। অনেক ব্যক্তি আছে, অনেক আমার টিমে আছে, আমি আবার বলবো, তারা হচ্ছে ডিএক্সএন করতে এসেছে, ডিএক্সএন এর সিস্টেমই হচ্ছে ইউএসবি সিস্টেম, ইউজ দ্য ফার্স্ট প্রোডাক্ট দেন শেয়ার প্রোডাক্ট বেনিফিট এন্ড দেন বিল্ড ইউর নেটওয়ার্ক। আপনাকে প্রথমে অবশ্যই প্রোডাক্ট ইউজ করতে হবে, প্রোডাক্ট ইউজ করলে আপনি প্রোডাক্টের বেনিফিট পাবেন, সেইটুকুই আপনি অন্যকে শেয়ার করবেন। এই শেয়ার করার মাধ্যম দিয়ে আপনার কনজিউমার টিম নেটওয়ার্ক তৈরি হবে। আমরা করি উল্টাটা, আমরা প্রোডাক্টের বেনিফিট শেয়ার স্টার্ট করি, জানিই না এই প্রোডাক্টটা কতটুকু কোয়ান্টিটিতে এসেছে,
এই প্রোডাক্টের মধ্যে কয়টা স্যাশে আছে, কোন স্যাশেটা কত পরিমাণে আছে, কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে এটার ভিতরে, এই ইনগ্রিডিয়েন্টসটা একটা প্রেগনেন্ট ওমেন কি নিতে পারবে, একটা 7 বছরের বেবিকে কি দেওয়া যাবে, একজন হাইলি ডোজেস ব্যক্তি যে হচ্ছে গিয়ে ডায়াবেটিক পেশেন্ট, সেই ইনসুলিন নিচ্ছে, তাকে কি দেওয়া যাবে, একজন ব্রেনের সমস্যার রোগী তাকে কি দেওয়া যাবে, আমি জানি না। না দেওয়ার কারণে আমি দিলাম প্রোডাক্টের বেনিফিট শেয়ার করে, ওই যা শুনছি আর কি, ওই যে কপি পেস্ট, খালি কপি করবার দিব, তারপরে দিচ্ছি শেষ করে। এবার আমরা তো রোগী খুঁজি আমার টিমে, আবার বলবো অসংখ্য ব্যক্তি আছে যারা পোস্ট করে আপনি ডায়াবেটিসের জন্য আমাদের এই মাশরুমের কফিটা নিতে পারেন। যারা আমার প্রোগ্রামটা এখন শুনছেন তাদেরকে বলবো এই কাজটা কখনোই করবেন না। আমি আবারও বলছি, আমাদের প্রোডাক্ট গুলো কোনো ঔষধ না, মেডিসিনাল ভ্যালু সমৃদ্ধ মাশরুমের তৈরি প্রোডাক্ট, ঔষধি গুণ সম্পূর্ণ, ওষুধ না। মেডিসিন মেডিসিনাল দুইটা আলাদা জিনিস। এটা কোনো ওষুধ না যে আপনি একটা রোগের জন্য দিবেন। যখনই আপনি একটা রোগ নির্ণয় কোনো প্রোডাক্ট দিচ্ছেন, তার মানে আপনি ওষুধ বিক্রি করতেছেন না। এক তো আপনি ডাক্তার না, আপনি ডাক্তারি কোনো পড়াশোনা করেন নাই, আপনি কোনো ওষুধ নিয়ে কাজ করছেন না। ডিএক্সএন কোনো ওষুধ নিয়ে কাজ করে না, ডিএক্সএন সাপ্লিমেন্ট নিয়ে কাজ করছে। এবার আসেন, তাহলে এবার প্রশ্ন আসবে, তাহলে কেন বলেন যে ডিএক্সএন এর মাশরুমের কফি খেলে আমাদের ডায়াবেটিস ভালো হবে, কেন বলতেছেন তাহলে কোষ তৈরি হবে? হ্যাঁ, কেন বলতেছি, এটার জন্য আলাদা প্রোগ্রাম আছে, জ্ঞান থেরাপির প্রোগ্রাম, ইউটিউবে পেয়ে যাবেন, আহসান হায়দার লিডারেরই ইউটিউব লিংকে পেয়ে যাবেন জ্ঞান থেরাপির প্রোগ্রাম, মাশরুম নিয়ে প্রোগ্রাম। তারপর আমি ছোট করে বলি, আমাদের যে মাশরুমটা রয়েছে, এই মাশরুমটা এখনো পর্যন্ত বিজ্ঞানীরা এটাকে রিসার্চ করে এখন পর্যন্ত এই মাশরুমের মধ্যে 500+ এলিমেন্ট পেয়েছে, যেটা একটা মানব বডির ভিতরে যদি যায় তাহলে যে কোনো ধরনের রোগকে কিওর করতে পারে। যেহেতু এই মাশরুমটা একটা প্রোডাক্টে দেওয়া, আপনি নিবেন আপনার মাথা ব্যথার জন্য, নিবেন আপনার গ্যাসের প্রবলেমের জন্য, কিন্তু এই মাশরুমে যেহেতু প্রায় 500+ এলিমেন্ট আছে, এটা কোনো না কোনো কাজ আপনার বডিতে যাওয়ার পরে স্টার্ট করবে। এই জন্য আমরা বলি যে হ্যাঁ, আপনি যদি এরকম ডায়েট কমাতে চান আমাদের এটা কফি নিতে, বাট স্পেশালি বলা না, কারণ এটা কোনো ওষুধ না, এটা সাপ্লিমেন্ট, ওষুধি গুণ সমৃদ্ধ। এই কাজটা কখনোই করবেন না যে কোনো রোগ নির্ণয় করে কাউকে বলবেন। এবার আসেন, বলবেন যে কেন কেন আমি প্রোডাক্ট আরজিজিএলটা নিব। আরজিজিএলটা এই জন্যই নিবেন, আমরা প্রতিদিন এটা আমাদের লিনসিউজিন স্যার যখন এটা রিসার্চ করেছে 10 বছরে মাশরুম গুলো নিয়ে, তখন উনি দেখেছে যে আসলে মানুষ কেন অসুস্থ হয়। মানুষ দুইটা কারণে অসুস্থ হয়, একটা হচ্ছে টক্সিক, একটা হচ্ছে গিয়ে ব্যালেন্স না হওয়ার কারণে। আমরা সারাটা দিন ঘুম থেকে ওঠার পর থেকে সারা দিন যখন কাজ করছি, বাইরে যাচ্ছি, ইভেন বাসাতেও যারা আমরা থাকি, আমরা জানিও না যে কত ভাবে আমাদের বডির ভিতরে বিষাক্ত পদার্থগুলো যাচ্ছে, পানি, বাতাস, খাবার, বিভিন্ন ভাবে যাচ্ছে। তো আমরা উপর থেকে পরিষ্কার করছি, কিন্তু ভিতরে যে জমে যাচ্ছে এটা তো পরিষ্কার করছি না। ঠিক কাপড়টা যখন আপনার শরীরের যে ড্রেসটা ঘামাচ্ছে, ময়লা লাগছে, এটা কি হয়ে যাচ্ছে, আর আপনি ইউজ করতে পারছেন না, এটাকে কি করেন, ডিটারজেন্টের মধ্যে ভিজিয়ে রাখেন। দেখবেন ডিটারজেন্টে ভিজানোর আগে কাপড়টা কেমন একটা ব্যাড স্মেল আসে, ভারী ভারী লাগে, ময়লা। যখন ডিটারজেন্টে দিচ্ছেন, ঠিক এইটা প্রত্যেকটা রেশিওতে যে যে ময়লাগুলোকে টেনে বের করে নিয়ে আসে, তখন দেখবেন ময়লাগুলো পানির মধ্যে চলে গেছে, কাপড়টা ফ্রেশ হয়ে গেছে। ঠিক আমার বডির ভিতরে যে টক্সিক গুলো যাচ্ছে, বিষাক্ত পদার্থ গুলো যাচ্ছে, বাতাসের মাধ্যমে যাচ্ছে, এগুলো থেকে আমি ভিতর থেকে বের করতে পারছি না। তাহলে এটা বের করব কিভাবে? এটা বের করার জন্য আপনাকে ভিতর থেকে কাজ করতে হবে। এই ভিতর থেকে কাজ করার জন্য আপনাকে আরজিজিএলটা ব্যবহার করতে হবে। এবার আসেন যে ব্যালেন্স, আনব্যালেন্সড লাইফ। সকালে ঘুম থেকে উঠেছেন, খাওয়া দরকার ছিল আপনার নাস্তা, ব্রেকফাস্ট কেন বলে যে 8 9 10 ঘন্টা আপনি যে লং টাইম খাবার খাননি, আপনার পেটটা, খাদ্য নালীটা পুরো শূন্য, এবার তার খাবার দিতে হবে। আপনি খাবার খেলেন না, কি খাবার দরকার ছিল? কার্বোহাইড্রেট দরকার ছিল, আমিষ দরকার ছিল, কোনো ক্যালসিয়াম, আপনি সেটা না দিয়ে কি খেলেন? খেলেন একটা সিঙ্গারা, খেয়ে ফেললেন এই তেলে ভাজা পরোটা, খেয়ে ফেললেন কি কতগুলা চিপস। এই তো আপনার বডি একদম শেষ, কারণ ওর তো এখন বডিতে দরকার ছিল নিউট্রিশিয়ান, আপনি দিয়ে ফেললেন অ্যাসিডিক ফুড, ও তো এটা নিতে পারবে না। তখন আপনার বডি আনব্যালেন্সড হওয়া শুরু করবে। আপনি সকালের খাবার দুপুরে, দুপুরেরটা রাতে, অনেকদিন 3 4 5 6 7 8 ঘন্টাও খাচ্ছেন না। এই যে আনব্যালেন্সড হয়ে যাচ্ছে, এটার জন্য আপনি আরজিজিএলটা ইউজ করবেন। আরজিজিএলটা এতটাই পাওয়ারফুল একটা প্রোডাক্ট, এটা আপনি একদম সকালবেলা ইউজ করা স্টার্ট করবেন। তো আপনি যদি এটা নেন, এটা নিলে পরে আপনাকে এমনি আর কোনো কিছু নিতে হবে না, কারণ এই যে এটা আমাদের মাদার প্রোডাক্ট, এটার মধ্যে সব রকমের ভাইটামিন, খনিজ পদার্থ, আহ
অ্যালকালাইন সবকিছু আছে। তো আপনি এটা নিলে পরে আপনি একদম ফিট অ্যান্ড ফাইন থাকবেন, এবং যেহেতু এটা একদম মাদার প্রোডাক্ট মাশরুম, এটার মধ্যে কোনো ব্যাড কিছু নেই, তো এটা নিলে পরে আপনি একদম ঠিক থাকবেন, না খাবার খেলে অন্য কিছু হবে। তো এই যে আরজি জেল, এটা আপনি এখন কিভাবে নিতে পারেন? এটা আপনি সরাসরি পানির সাথে গুলিয়ে খেতে পারেন, অনেকে দুধ খায়, এই দুধের সাথে মিশিয়ে খেতে পারেন, তরকারির সাথে মিশিয়ে খেতে পারেন। যেহেতু এটাতে কোনো স্মেল নেই, এটাতে কোনো আলাদা টেস্ট নেই, কারণ এটা সরাসরি মাশরুমের পাউডার, তো এটার কোনো আপনি কোনো টেস্ট পাবেন না, কোনো স্মেল পাবেন না, কোনো স্পেশাল কিছুই পাবেন না। তো এটা আপনি যেভাবে চান খেতে, এটা একদম ফাইন পাউডার, ঠিক আঙ্গুলের মাথায় নিলে দেখবেন আঙ্গুলের ভিতরে চামড়ার ভিতরে চলে যাচ্ছে, এতটাই ফাইন পাউডার আমাদের এটা। তো আপনি যেভাবে চান এটা নিতে পারবেন। এবং আপনি সবাই, যে কোনো ব্যক্তিকে এটা দিতে পারবেন। তবে হ্যাঁ, রোগ জেনে কার কি অবস্থা এটা জেনে দেওয়া, একদম ছোট বেবি যার অন্তত 16 বছর হয়নি, এদেরকে কখনোই আরজিটা দিবেন না, কারণ আরজিটা অনেক পাওয়ারফুল হচ্ছে আমাদের মাশরুম। এই আরজিটা এই জন্যই নেওয়া হয়, আপনার বডির ভিতর থেকে ডিটক্সিফাইড করে। আরজি যখন নেওয়া স্টার্ট করবেন, এটা বডির মধ্যে স্ক্যানিং করা শুরু করবে। স্ক্যানিংটা কেমন? আমরা কোনো সময় অসুস্থ হয়েছি, জ্বর ঠান্ডা কাশি বা যে কোনো রোগ হয়েছে, আমরা ডাক্তারের কাছে যাই, তাই না? তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আমাদের রোগটা শোনার পরে বলে, সঙ্গে সঙ্গে কিন্তু ওষুধ দেয় না, শুনে বলে যে যান এই টেস্ট গুলো করে আসেন, তারপরে আমি দেখছি। তো এই টেস্ট করার মানে কি আপনি ভালো হয়ে গেছেন? না, এই টেস্ট করার কারণে এই বডি স্ক্যান করে দেখবে যে কেন আপনার জ্বর হচ্ছে, কেন আপনার কাশি হচ্ছে, কেন আপনার পেটে ব্যথা হয়, কেন আপনার অ্যালার্জি হয়। এইবার এটা দেখার পরে কিন্তু তখন ডাক্তার আপনাকে এটার উপরে কিছু মেডিসিন দিবে। ঠিক আমরা যখন আরজি নেওয়া স্টার্ট করি, আমাদের বডির ভিতরে আরজি যাবে, যাওয়ার পরে এবার স্ক্যান করবে বডির ভিতরে যে আপনার কি কি প্রবলেম রয়েছে। প্রবলেম দেখার পরে এবার সে ডিটেক্ট করবে, ডিটেক্ট করার পরে কাজ স্টার্ট করবে। এবার কাজ স্টার্ট করবে কিভাবে বুঝবেন? অনেক ব্যক্তি আরজিজিএল নেওয়ার পরে, অনেক না ম্যাক্সিমাম ব্যক্তি, ইভেন আমি যখন ফার্স্ট আরজি নেওয়া স্টার্ট করেছিলাম, আমার অনেক বেশি সোয়েটিং হতো, ঘাম, অনেকের বুক ধরফর করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অনেক বেশি পিপাসা লাগে, কারণ এটা তো আপনার বডিতে যে কাজ স্টার্ট করবে অনেক পানি পান করতে হবে। তো এইটাই মানেই হচ্ছে আপনার এই আরজি বডিতে কাজ স্টার্ট করে দিয়েছে। তো আরজিটা এই জন্য নিবেন, আপনার বডিটাকে ডিটক্সিফাইড করবে। এবার ডিটক্সিফাইড যে করলো, সব যে বের করে দিল, ব্যালেন্স করবেন কি দিয়ে? এই ব্যালেন্স করার জন্য আপনাকে জিএলটা নিতে হবে। জিএলটা এবার কি করবে? ব্যালেন্স করবে। কিরকম? আমরা অনেক সময়, অনেক সময় না, দেখবেন যে কেউ অসুস্থ হলে, পেট খারাপ হয়েছে বা প্রেগনেন্ট, সিজারিয়ান হয়েছে, কোনো অসুস্থ এসেছে, দেখবেন তাদেরকে বলে ছোট মুরগির ঝোল খান, শিং মাছ খান। এটা কেন বলে ছোট মুরগি? কারণ ছোট মুরগি হচ্ছে, এটাতে হচ্ছে একদমই পিওর। এটা আপনাকে দিচ্ছে ব্যালেন্স করার জন্য, আপনার বডি থেকে যে এতগুলো জিনিস, এত উপাদান, এত রক্ত, এত রকমের ব্যাকটেরিয়া বের হয়ে গেছে, এটার জন্য আপনাকে ছোট টাইপের জিনিস খেতে বলে। ঠিক এই জিএলটা আপনার, এই যে আরজি ডিটক্সিফাইড করে সব বের করে দিল, এই জিএলটা ব্যালেন্স করবে। এটার জন্যই আপনাকে আরজি এবং জিএল দুইটা একসাথে নিতে হবে। আরজি নিলে মাস্ট বি আপনি অবশ্যই অবশ্যই জিএল আপনাকে নিতেই হবে, এটা না নিলে কাজ করবে না, উল্টা আরো ব্যাড রিয়াক্ট করবে। তো অবশ্যই দুটো একসাথে নিতে হবে। এবং এটা নেওয়ার সিস্টেম, এটাতে স্পুন দেওয়া আছে। প্রথমে একটু কম টাইপের নিবেন, 3 গ্রামের আমাদের স্পুন। প্রথমে একদম স্টার্ট করবেন যখন, একটু কম করে 1 গ্রাম 1.5 গ্রাম করে নিবেন। 1 গ্রাম হচ্ছে আরজি, 1 গ্রাম জিএল, যেভাবে চান নিতে পারেন। তবে অবশ্যই অবশ্যই আরজি জিএল নেওয়ার পরে, মানে আপনি যেভাবেই খাচ্ছেন, খাওয়ার পরে প্রচুর পরিমাণে পানি খাবেন, কারণ এটা বডির মধ্যে মিনারেল খুঁজতে থাকবে। এই মিনারেল না পেলে তখনই আপনার বডিতে ব্যাড রিয়াক্ট করতে শুরু করবে। তো এই জন্য আরজিজিএল নেওয়ার পর থেকে বেশি বেশি পরিমাণে পানি পান করতে থাকবেন। এবং এটা আপনি যে কোনো মানুষকে দিতে পারবেন, ডায়াবেটিক পেশেন্টদের জন্য তো এটা সবচেয়ে ভালো। দেন হচ্ছে যারা ক্যান্সারের পেশেন্ট রয়েছে, কারণ আমাদের আরজিজিএল আপনার পেইনটাকে রিলিফ করে। কেমোথেরাপি দেওয়ার পরে অনেক পেইন হয়, আমরা জানি, এই পেইনটাকে রিলিফ করে। অনেক মানে এটা তো যেহেতু আমাদের মাদার প্রোডাক্ট, বলে শেষ করা যাবে না। এইটা নিয়ে আরজিজিএল নিয়ে কথা বলতে গেলে প্রোগ্রাম একটা শেষ হয়ে যাবে। তো এটা আমি আর বেশি দীর্ঘায়িত না করে আমি নেক্সট আমাদের প্রোডাক্টে চলে যাচ্ছি। এরপরে আসেন যে আমরা এখন আমাদের লাইফটা এত বেশি রাশ হয়ে গেছে, আমরা আমাদের লাইফটাকে একদম আনব্যালেন্স করে ফেলেছি। সবচেয়ে বেশি আমরা যেখানে ঘাটতি আমাদের খাওয়ার, এবং দেখবেন সবচেয়ে কমপ্লেন আসে বাচ্চাদের থেকে। যত বাচ্চা আছে একটাই কমপ্লেন, তারা খায় না, কিছু খেতে চায় না। এই কিছু না খাওয়ার কারণে কি হয়? তাদের বডিতে নানা রকম প্রবলেম, কারণ ভিটামিন পাচ্ছে না, খনিজ পদার্থ পাচ্ছে না, ক্যালসিয়াম পাচ্ছে না, ফাইবার পাচ্ছে না, না পাওয়ার কারণে এই বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাদের নানা রকম প্রবলেম, সারাদিন শুধু ডাক্তারের কাছে দৌড়াতে হয়।
তো আমাদের কিছু সাপ্লিমেন্ট আছে, ফুড সাপ্লিমেন্ট, তার মধ্যে দুইটা সবচেয়ে ওয়াও হচ্ছে, একটা হচ্ছে আমাদের সুপার ফুড স্পিরুলিনা, এটা সিরিয়াল ফর্মে আছে, ট্যাবলেট ফর্মে আছে। তো আমাদের বাংলাদেশে এখন সিরিয়ালটা অ্যাভেলেবল, আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হচ্ছে। এবং সাথে আরেকটা রয়েছে কর্ডিসেপ সিরিয়াল, জানি না আপনারা কে কে এটা নিয়ে জানেন। দুইটাই ওয়াও, দুইটা প্রোডাক্ট। সিরিয়াল মানে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ওটা কর্নফ্লেক্স এর মতো, আমরা ছোটবেলায় খেয়েছি। তো এই যে সিরিয়াল দুটো, এই দুটো যদি আপনি আপনার লাইফে নিয়ে আসতে পারেন, তো আপনাকে আর বাজে কোনো খাবারের দিকে ঝুঁকতে হবে না। আমাদের দুইটা সিরিয়ালেরই এত ওয়াও স্মেল, যখনই প্যাকেটটা ওপেন করবেন একটা সুঘ্রাণ আপনার ব্রেন পর্যন্ত চলে যাবে। তো আমরা স্পাইরুলিনা নিয়ে সবাই জানি, এটা আমাদের সুপার ফুড। সুপার ফুড মানে বোঝায় যে যার ভিতরে সব রকমের গুণাগুণ রয়েছে। এটা একটা প্যাকেট যদি আপনি নিতে পারেন, 20 গ্রামের একটা প্যাকেট আপনি পাবেন, 500 গ্রামের পুরো আমাদের একটা প্যাকেট, এটার মধ্যে আপনি 20টা স্যাশে পেয়ে যাবেন, প্রত্যেকটা স্যাশে পাবেন 25 গ্রাম করে। তো একটা করে স্যাশে যদি আপনি খেতে পারেন, বাস আপনাকে আর অন্য কিছু খেতে হবে না। এবং আমাদের যে স্পাইরুলিনা, এটা একদম নিউ বর্ন বেবি, যে বেবিটা প্রথম খাবার মুখে দিচ্ছে, এই বেবিটাকেও আপনি এই স্পিরুলিনা দিতে পারবেন। যারা প্রেগনেন্ট ওমেন, প্রেগনেন্সি যখন স্টার্ট হয় তখন বডিতে নানা রকমের ক্রিয়েশন শুরু হয়ে যায়, কারণ একটা বডি থেকে আর একটা বডি তৈরি হচ্ছে, অনেক রকম প্রবলেম হয়। তো প্রেগনেন্ট ওমেন যারা, তারা যদি একদম প্রেগনেন্সির ফার্স্ট থেকে এই স্পিরুলিনাটা নেওয়া স্টার্ট করে, তার শরীরে রক্ত শূন্যতা দূর করবে, ক্যালসিয়ামের অভাব দূর করবে, আয়রনের ঘাটতি দূর করবে, যত রকমের খাবারের যত আছে গুণাগুণ সব এটা থেকে পেয়ে যাবে। কারণ প্রেগনেন্ট হয়ে গেলে অনেকেই অনেক কিছু নিতে পারে না, তো এটা সাজেস্ট করবেন। সাথে সাথে কর্ডিসেপ, যেটা কর্ডিসেপ হচ্ছে আমাদের খুবই রেয়ার একটা মাশরুম, কর্ডিসেপ যেটা, এই মাশরুমটা সবসময় পাওয়া যায় না। এটা অনেক উপত্যকা থেকে, এটা হচ্ছে হিমালয় পর্বত থেকে এটাকে মাত্র বছরে 2বার প্লাক করা হয়, এটা সবসময় পাওয়াও যায় না এটাকে এইভাবে। এবং ওটা অনেক রেয়ার একটা মাশরুম, দামি মাশরুম। তো এই কর্ডিসেপ যেটা, এই কর্ডিসেপ আপনাদের যেটা ঠান্ডা জনিত সমস্যা, এই যে গরম ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা, এবং অনেকের অ্যালার্জেটিক প্রবলেমের কারণে সারা বছর ঠান্ডা লেগে থাকে, এই কর্ডিসেপটা যদি কন্টিনিউ করতে পারেন, শ্বাসকষ্ট, ব্যথা, কাশি, কফ, এগুলো আপনাকে দূর করবে। এবং কিডনির কোনো প্রবলেম থাকলে এটাকে দূর করবে, আপনার কোষ তৈরি করতে অনেক সাহায্য করবে। অনেকেই আছেন, এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে কোমোথেরাপি দেওয়া হয়, কোমোথেরাপি মানেই হচ্ছে আপনার শরীরের ভিতরের যে ক্যান্সারের কোষগুলো, এগুলোকে পুড়িয়ে ফেলা হয়। এটার কারণে দেখবেন চুল পড়ে যায়, পুরো বডির চুল পড়ে যায়, কারণ এই যে কোষগুলো পুড়ে গেছে। এবং অনেকের আছে নতুন করে আর কোষ তৈরি হয় না। তো আপনি যদি কোনো সেই রকম পেশেন্টকে কর্ডিসেপটা সাজেস্ট করেন, এই কর্ডিসেপ কোষ তৈরি করতে, সেলুলার তৈরি করতে আপনাকে সহযোগিতা করে। যে কর্ডিসেপটা বিভিন্ন টাইপে পাওয়া যায়, সিরিয়াল, কফি, ট্যাবলেট, বিভিন্ন টাইপে আমাদের পাওয়া যায়। যেহেতু সিরিয়ালটা আমাদের অ্যাভেলেবল বাংলাদেশি, এটা ট্রাই করবেন সবাই। এবং এটা অনেক মজাদার একটা হচ্ছে আমাদের সিরিয়াল, এটা টেস্টটা অনেক বেশি টেস্টি, চকলেটি চকলেটি একটা ফ্লেভার, বাচ্চারা চকলেট অনেক পছন্দ করে। তো আপনি যদি আপনার বেবিকে ট্রাই করাতে পারেন এই সিরিয়ালটা, তাহলে সকাল বিকালে তার নাস্তা নিয়ে আপনার আর কোনো টেনশন থাকবে না। তো আর একটা প্রোডাক্ট রয়েছে বাচ্চাদের জন্যই, স্পেশালি বাচ্চাদের জন্য আমাদের, বাট এটা সবাই ইউজ করতে পারে, কোকোজি। কে কে নাম শুনেছেন কোকোজির, দেখি একটু, আমি কমেন্ট সেকশনে চলে যাব 1 মিনিটের জন্য, একটু দেখতে চাই কে কে কোকোজি নাম শুনেছেন এবং কে কে কোকোজি ইউজ করেন, বা আপনাদের বেবিদের কি ইউজ করেন বা নিজেরাও ইউজ করেন, একটু দেখতে চাই, কুইক। ওকে, নুসরাত জাহান, জি তিনি করেন, আচ্ছা। এমডি রাকিব আলী, উনি খাচ্ছেন, খুব ভালো খুব ভালো, জি ধন্যবাদ, খুব ভালো লাগলো দেখে। কোকোজি, কোকোজিটা হচ্ছে স্পেশালি বাচ্চাদের জন্য, এটা আমাদের কোম্পানিতে প্রোভাইড করা। এই কোকোজিটা হচ্ছে কোকোয়া ফল এবং আমাদের যে গ্যানোডার্মা লুসিডিয়াম মাশরুম রয়েছে, এটা দুইটার একসাথে মিশ্রণ করে, এবং প্রাকৃতিক সুগার। এবার অনেকেই আসতে পারেন চিন্তা করেন প্রাকৃতিক সুগার আবার কি হয়। হ্যাঁ, দেখবেন ডায়াবেটিক পেশেন্টদের জন্য বলে সুগার ফ্রি কিছু হচ্ছে গিয়ে আমাদের সুগার আসে। এটা একটা প্রাকৃতিক গাছ রয়েছেন, পাতা রয়েছেন, এবং এটা ছাড়া আর অনেক রকমের গাছ রয়েছে যেটার মধ্যে প্রাকৃতিক ভাবে সুগার পাওয়া যায়। এটা কোনো চিনি না, বাট এটা প্রাকৃতিক সুগার, ঠিক সেই প্রাকৃতিক সুগারটাই আমাদের এই কোকোজির মধ্যে দেওয়া, কোনো এক্সট্রা ওই যে বাজারের যে আমরা চিনি খাই এই সুগার কিন্তু না। তো এই সুগার আমাদের কোকোয়া ফলের নির্যাস এবং হচ্ছে আমাদের গ্যানোডার্মা মাশরুম দিয়ে এটা তৈরি।
এটাও একটা ওয়াও স্মেলের একটা প্রোডাক্ট। আমার ছেলে রেগুলার এই কোকোজিটা সে ছোট্টবেলা থেকে খেয়ে সে ব্যবহার করে। এই কোকোজিটা ইউজ করলে বাচ্চাদের কি হবে, বাচ্চাদের হাইট অনেক বৃদ্ধি করে। আপনার বাচ্চার যে খাবারের চাহিদা, ভাত খেলে তরকারি খায় না, তরকারি খেলে ডিম খায় না, ডিম খেলে ফল খায় না, ফল খেলে মাছ খায় না, মাছ খেলে গোস্ত খায় না, এই যে ঘাটতি থেকে যাচ্ছে। অথচ ডক্টররা বলছে যে আপনাকে প্রতিদিন 5 টাইপ ভিটামিন আপনাকে অবভিয়াসলি নিতে হবে। আপনাকে অবশ্যই অবশ্যই 5 রকমের ভিটামিন, 5 রকমের কালারের সবজি, 5 রকম কালারের ফল নিতে হবে। কেন বলে? এটা আপনার বডিকে ব্যালেন্স করে। আপনার বডিতে সব রকমের ভিটামিন, খনিজ, ফাইবার দরকার আছে। আপনি শুধু একটা নিবেন আর একটা নিবেন না, এটার ঘাটতি আপনাকে আপনার বডিকে আনব্যালেন্স করে দিবে, নানা রকম রোগ তৈরি করবে। আমরা আমাদের রোগ নিজেরাই তৈরি করি বডি থেকে। তো এই যে বাচ্চাদের সবচেয়ে কমপ্লেন আসে আমাদের বেশি, তো এই একটা কোকোজির শেষে যদি আপনার বেবিকে আপনি দিতে পারেন, ওর আর কিছু না খেলেও চলবে। এই কোকোজিটা ফাইন একটা পাউডার, সে সরাসরিও খেতে পারে, কারণ বাচ্চারা তো এমনি চকলেট পছন্দ করে। তো আমি বলবো যারা বিজনেস বিজনেস করছেন, অবশ্যই আমরা ডিএক্সএন এ বিজনেস করতে আসছি। আমাদের যারা দেখবেন বাজারে গেলে যেটা হয়, সবচেয়ে বেশি বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য দোকানে জিনিস থাকে, থাকে কিনা? দেখবেন যে বাচ্চা নিয়ে আপনি ঢুকবেন, আপনারা কয়টা জিনিস আছে সব বাচ্চাদের, চকলেট, আইসক্রিম, চিপস, এই ললিপপ, এগুলো কেন? বাচ্চাকে আকর্ষণ করতেছে, বাচ্চা নিবে, আপনি কিনে দিবেনি। এটা না এটা, সেটা না সেটা আছেই। ঠিক আমাদেরও কাজ থাকবে, আমাদের যে বিজনেসটাকে আমরা কনজিউমার তৈরি করতে চাচ্ছি, আমাদের ফোকাস থাকবে আমরা যেন বাচ্চাদেরকে বেশি বেশি রিলেট করতে পারি। তো আপনি কোকোজি আপনার নিজের বেবিকে বাসাতে নিজেরাও রেগুলার ইউজ করবেন, এবং অবশ্যই আপনার যারা কনজিউমার আছে তাদের অবশ্যই বেবি আছে, তাদেরকে এটা প্রোভাইড করবেন। দেখবেন একবার যদি এই কোকোজি আপনি কাউকে দিতে পারেন, সে দ্বিতীয়বার আপনার কাছ থেকে এটা নিবেই নিবে, এটা আমার গ্যারান্টি। গতকালকের প্রোগ্রামে আমি বলেছিলাম যে আমার একজন কনজিউমার আছে, আমার দুইটা বেবি রেগুলার আজকে 1.5 বছর নিয়ে আমার কাছ থেকে কোকোজি নেয়। মানে কোকোজি ছাড়া ওনার ওই দুই বেবি আর কোনো রকমের চকলেট তারা পছন্দই করে না, বলে যে ভালোই লাগে না। হুম। আজকেও মজার কথা বলি, আজকে হচ্ছে একজনের আমার ছেলের স্কুলের একজনের ফ্রেন্ডের হচ্ছে বার্থডে ছিল, ওকে আমি একটা কোকোজির স্যাশে গিফট করেছি। ওর আম্মু কিছুক্ষণ আগে আমাকে পোস্টে ট্যাগ করেছে, কোকোজির সেটা দিয়ে পুডিং তৈরি করেছে। তো আমাকে বলছে, পোস্ট তো করছে করছে, পার্সোনালি বলতেছে যে এত টেস্টি হয়েছে, মানে যখন প্যাকেটটা খুলছি আমার ছেলে বলতেছে যে আম্মু এত সুন্দর স্মেল, মানে মনে হচ্ছে এখনই সব খেয়ে ফেলি। রিয়েলি কোকোজির স্মেলটা এতটাই ওয়াও। তো বানিয়েছে এবং সে আমাকে থ্যাংক ইউ বলতেছে, আপু আমি এটা আমি রেগুলার করব, আমি এখন থেকে এটা নিবো। আমার ছেলে তো পাগল করে দিচ্ছে, বলতেছে আরো নিয়ে আসো আন্টির কাছ থেকে। তো আমি নিয়ে আসবো। দেখুন, একটা স্যাশে গিফট করে সে কিন্তু একদম এটার ভক্ত হয়ে গেছে একদিনের ভিতরে। এরকমই আমাদের প্রোডাক্ট গুলো, আপনি যদি প্রোডাক্ট সম্পর্কে জানেন, প্রোডাক্ট দিয়ে আপনি মানুষকে পাগল করতে পারেন। তো এই যে আমাদের কোকোজিটা, এটা আপনি বিভিন্ন ভাবে নিতে পারেন। এটা সরাসরি পানিতে গুলিয়েও পান করা যায়। অনেকে আমরা কোল্ড কফি পছন্দ করি, মিল্ক শেক, বাচ্চাদের বাচ্চাদের চকলেট দিয়ে আপনি যা দিবেন সেটাই পছন্দ করে। তারা মিল্ক শেক অনেক পছন্দ করে। চকলেট তৈরি করতে পারেন এই কোকোজি দিয়ে। আমরা পুডিং, চকলেট কেক বেজে আমরা এই যে বাজারের একদমই বাজে কেমিক্যাল যুক্ত কোকো পাউডার গুলো ব্যবহার করি, এগুলো জাস্ট কেমিক্যাল। কারণ এই যে কোকো পাউডার বলে, কোকো পাউডারটা আসলে কি থেকে আসে? তারা বলে কোকোয়া ফল থেকে আসে। এই কোকোয়া ফলের 1 কেজির দাম হচ্ছে বাংলাদেশি টাকায় এখন প্রায় 1,20,000 থেকে 30,000 টাকা। এবং 1 কেজি কোকোয়া ফল থেকে মাত্র 200 থেকে 250 গ্রাম পাউডার বের হয়। তাহলে এবার আপনারা একটু চিন্তা করুন, যদি ওই কোকোয়া পাউডার থেকে কোকো গুলো তৈরি হতো, তাহলে কোকো পাউডারের দাম কি পরিমাণ হওয়ার কথা ছিল? ওইটাকে আমরা নিতে পারতাম? নিতে পারতাম না। অথচ মাত্র 50-60 টাকায় আপনি কোকো পাউডার গুলো পেয়ে যাচ্ছেন। কিভাবে পাচ্ছেন? এগুলো কোনো কোকোয়া ফলের পাউডার না, এটা জাস্ট কেমিক্যাল। তো নিজেকে যদি ভালোবাসেন, ওই 2 টাকা বাঁচায়েন না। 2 টাকা আপনাকে নামে কেমিক্যাল খাওয়াচ্ছে, বিভিন্ন নামে রঙ্গিত করে আপনাকে কেমিক্যাল খাওয়াচ্ছে। কারণ আপনাকে তখন যদি বলে এই যে নেন বিষ খান, আপনি খাবেন? খাবেন না। তো এই বিষটা না বলে বিষটাকে বিভিন্ন রূপে রূপান্তরিত করে আপনাকে খাওয়ানো হচ্ছে। এবং 2 টাকা বাঁচাতে যে আপনি এই বিষ নিজেও নিচ্ছেন, আপনার বেবিকে দিচ্ছেন, পরিবারকে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন। তো এই জায়গা থেকে বের হয়ে আসুন। এই যে কোকোজিটা, এটা বিভিন্ন ভাবে ইউজ করা যায়, এবং এটা যে ছোটদের জন্য স্পেশালি তৈরি, বাট এটা বড়রাও ইউজ করতে পারে। অনেকেই আমরা আছি বিকালবেলা একটু কোল্ড টাইপের বা হট টাইপের পানীয় পান করতে পছন্দ করি। তো এটা আপনি হট কোল্ড দুই ভাবে ইউজ করতে পারেন, এবং এটা নানাভাবে ইউজ করা যায়।
এই কোকোজিটা কন্টিনিউ করার চেষ্টা করবেন, স্পেশালি বাচ্চাদেরকে। আপনার বাচ্চাকে ওই যে বাজারের 2 টাকার চকলেট এটা সেটা খাওয়াচ্ছেন, এখন তো নিশ্চয়ই আমরা অনলাইনের যুগে আছি, রেগুলার দেখছি যে কি পরিমাণ বাজারের প্রোডাক্ট গুলো কেমিক্যালে ভরপুর, এবং এগুলোর কারণে রেগুলার হসপিটালে যেতে হচ্ছে, অঙ্গহানি হচ্ছে। আপনার শরীরের একটা অঙ্গ যদি একবার চলে যায়, পৃথিবীর কোটি কোটি টাকা দিলেও আপনি সেটাকে আর নিয়ে আসতে পারবেন না। তো কালকে যাতে আপনাকে ডাক্তারের বাড়িতে রেগুলার ভিজিট করতে না হয়, আজকে থেকে ভালো পণ্য নেওয়ার চেষ্টা করুন। এবং আপনি তো অবশ্যই অনেক অনেক লাকি যে ডিএক্সএন এর সন্ধান পেয়েছেন। এখনো যারা পাননি, এই দাওয়াতের কাজের জন্যই আপনাকে ডিএক্সএন এর সন্ধান দেওয়া হয়েছে, এবার এই কাজটা আপনি করুন। তো এবার চলে যাবো আমাদের আরেকটা ওয়াও প্রোডাক্ট, হেয়ার অয়েল। বাংলাদেশের আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চুল পড়ে যাওয়া। কি টিনেজার, কি বয়োবৃদ্ধ, আর কি কিশোর, ছেলে মেয়ে সবার চুলের প্রবলেম। এটা কেন? বাতাস দূষিত, পানি দূষিত, খাবারে কেমিক্যাল, ফরমালিন, পটাশিয়াম নাইট্রেট, এগুলো আমাদের বডির জন্য তৈরি করা হয়নি। এগুলো যখন আমি বডিতে নিব, এগুলো তো বডিতে রিয়াকশন করবেই। তো এই কারণে কি হচ্ছে, চুলের কোষগুলো মরে যাচ্ছে, কোষগুলো ভেঙে যাচ্ছে, কোষে পুষ্টি পাচ্ছে না। একটা গাছ যখন আপনি লাগাচ্ছেন, চারা গাছ, এটাতে পানি দিতে হয়, সার দিতে হয়, তাহলে কি হয়, গাছটা পরিপক্ক ভাবে উঠে আসে। ঠিক এই যে চুল আমরা উপর থেকে দেখি, এটার ভিতরে কোষ রয়েছে, এই কোষগুলোকে গাছের মতোই আপনাকে সার দিতে হয়, পানি দিতে হয়, বাতাস দিতে হয়, বিশুদ্ধ বাতাস টেক কেয়ার করতে হয়, তাহলেই না সুন্দরভাবে উঠে আসবে। তো এই কারণে যখন আপনি চুলে এরকম ভিটামিন, ফাইবার, সব রকমের মিনারেল দিতে পারবেন, তখনই আপনার চুলগুলো সুন্দরভাবে উঠে আসবে। আর যখন দিবেন না, কোষ ফাটতে থাকবে, চুল লাল হয়ে যাবে, চুলের গোড়া দুর্বল হয়ে যাবে, চুল পড়ে যাবে, এবং যেহেতু কোষ দুর্বল, নতুন ভাবে এই কোষগুলো আর বের হয়ে আসবে না। তো সেই জন্য এই যে আমাদের ডিএক্সএন হেয়ার অয়েল, ওয়াও একটা প্রোডাক্ট, আমার সেল হওয়া 3 নাম্বার সবচেয়ে বেশি একটা প্রোডাক্ট। আমি নিজে ইউজ করি, আমি যতক্ষণ পর্যন্ত নিজে ইউজ না করি আমি কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলি না। তো আমাদের এই প্রোডাক্টটা টাইপ 1 এর একটা তেল, এটার মধ্যে 27টা ইনগ্রিডিয়েন্টস আছে। অনেকেই জিজ্ঞাসা করে এত দাম কেন। তো তাদের জন্য বলবেন যে নর্মাল যে বাজারের তেল নিয়ে আসেন, এটার মধ্যে সর্বোচ্চ 2টা ইনগ্রিডিয়েন্টস থাকে, তাও কতটুকু হালাল আর কতটুকু যে ভালো ওই দোকানদারও জানে না। বাট আমাদের তেলটার মধ্যে শুধু 27টা ইনগ্রিডিয়েন্টসই আছে, 8টা শুধু তেলই আছে। এটার মধ্যে মেথি আছে, কালো জিরা আছে, মোরিঙ্গা আছে, এটার মধ্যে ভৃংরাজ আছে, তারপরে ক্যাস্টর অয়েল আছে, এরকম 27টা ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেটা আপনার চুলের গোড়াকে মজবুত করবে, চুলের আগা ফাটা দূর করবে, চুলের ভলিউম বাড়াবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, এবং অনেকের চুলে খুশকি থাকে, স্কিনে অ্যালার্জেটিক প্রবলেম থাকে, এগুলোকে দূর করবে, কারণ এটার মধ্যে আমলা রয়েছে, এটার মধ্যে মেথি রয়েছে। অনেকের মাথার স্কিনে উকুন হয়, এই উকুন দূর করবে মেথি দিয়ে। আমরা দেখবেন গ্রামের বাড়িতে দেখতাম উকুন হলে মেথি দিয়ে রাখতো, তো অলরেডি এই হেয়ার অয়েলের মধ্যে মেথি রয়েছে, এটা আপনার উকুনকে দূর করবে। এই যে এখন শীত চলে আসছে, সবার স্কিনে, যেটা চুলের স্কিনে খুশকিটা অনেক বেশি হবে, খুশকিকে দূর করে ফেলবে, এবং এটা ছোট বড় সবাই ইউজ করতে পারবে। আমাদের যে প্রোডাক্ট গুলো আমাদের যে প্রোডাক্ট গুলো প্রশ্ন থাকে যে আচ্ছা কোন টাইপের মানুষ ইউজ করতে পারবে, ছোট বড় ছেলে মেয়ে, কারণ বাজারে এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি, বাজারের প্রোডাক্ট গুলো আমরা দেখি যে ছেলেদের জন্য আলাদা সাবান, মেয়েদের জন্য আলাদা সাবান, ছেলেদের জন্য আলাদা ক্রিম, মেয়েদের জন্য আলাদা ক্রিম। তো এই জন্যই প্রশ্নটা চলে আসে, ডিএক্সএন এর প্রোডাক্ট আবার ছেলে মেয়ে আলাদা না। আমাদের প্রোডাক্ট গুলো সবার জন্য তৈরি করা হয়েছে, একদম নিউবর্ন বেবি থেকে বয়োবৃদ্ধ সবাই ইউজ করতে পারবে, ছেলে আর মেয়ের কোনো আলাদা নেই, সবাই ইউজ করতে পারবে। তো এই হেয়ার অয়েলটা ছেলে মেয়ে, টিনেজার, নিউবর্ন বেবি সবাইকে আপনি দিতে পারবেন। এটার মধ্যে কোনো রকমের ব্যাড কোনো কেমিক্যাল নাই যেটা রিয়াক্ট করবে। তো এটা আপনারা ইজিলি ইউজ করতে পারবেন, এবং এটা আমি ইউজ করে অনেক ফলাফল পেয়েছি, এবং আমার থেকে যারা যারা নিয়েছে তারা একটা রিপিট কাস্টমার হয়ে গেছে, তারা রেগুলার এটা নিচ্ছে, বলে যে হ্যাঁ তেলটা অনেক ভালো। এবং নিজেরাও দেখবেন রিভিউ, ফেসবুক ইউটিউবে সার্চ করবেন, দেখবেন অসংখ্য রিভিউ আছে আমাদের এই তেলটা নিয়ে। এই তেলটা নিজেদের লাইফে নিয়ে আসবেন। এরপরে এ তেলের পাশাপাশি আমাদের যে জ্ঞানোজি শ্যাম্পুটা আছে এটাও ইউজ করবেন, যেহেতু শ্যাম্পু তো আমরা একটা ইউজ করি। তো জ্ঞানোজি শ্যাম্পুটা ইউজ করার চেষ্টা করবেন, এটাও আপনার চুলের ভলিউমকে বাড়াবে, এই শ্যাম্পুটা আপনার চুলের গোড়াকে শক্ত করবে, এবং এই শ্যাম্পুটা আপনার চুলকে অনেক বেশি গ্লসি করবে। আমরা দেখি যে আমাদের চুলগুলো নির্জীব হয়ে যায়, জটা লেগে যায়, চুলগুলো রুক্ষ লাগে, কেন? আপনার চুলের যে ভিটামিন, ফাইবার, মিনারেল ছিল এটা নষ্ট হয়ে গেছে। তো যখন আমাদের এই জ্ঞানোজি শ্যাম্পুটা আপনি ইউজ করবেন, দেখবেন আপনার চুলে
অনেক গ্লসি একটা ভাব চলে আসবে, কারণ এই শ্যাম্পুতে রয়েছে সেই সব ইনগ্রিডিয়েন্ট যেটা আপনার চুলকে অনেক বেশি সুন্দর করে তুলবে। তো এই শ্যাম্পুটা রেগুলার ইউজ করবেন। এরপরে আসেন কিছু বেসিক আইটেম যেগুলো আমাদের রেগুলার লাগে, যেমন আমরা একটা ফেস ওয়াশ ইউজ করি, অনেকে স্ক্রাব ইউজ করি, সোপ তো একটা আমাদের লাগে। তো এখন জ্ঞানোজি সোপ আমাদের এক সময় ছিল, এখন আমাদের বাংলাদেশেই তৈরি হচ্ছে নিম সোপ এবং অ্যালোভেরা সোপ। এবং মজার বিষয় হচ্ছে আমাদের বিজনেসকে আরো বেশি গ্রো করার জন্য আমাদের কোম্পানি নতুন নতুন ভাবে আমাদের প্রোডাক্ট গুলোকে প্রোভাইড করে, জানেন তো, সর্বশ্রেণীর সর্বপেশার সব ধরনের মানুষ ইউজ করে। যারা কমপ্লেন করে অনেক দাম অনেক দাম অনেক দাম, তাদের কথা চিন্তা করে প্রোডাক্ট গুলো তৈরি করা। আমাদের যেটা নিম সোপ এবং অ্যালোভেরা সোপ, এটা দুইটা ভ্যারিয়েন্টে আসছে। একটা হচ্ছে সিঙ্গেল প্যাকেজে, একটা হচ্ছে ফ্যামিলি প্যাকেজে। তো আপনি যদি মনে করেন আর একটু সাশ্রয়ী নিবেন, সেক্ষেত্রে ফ্যামিলি প্যাকটা নিতে পারেন। এটার মধ্যে তিনটা সোপ আপনি পেয়ে যাবেন সেম। নর্মাল সিঙ্গেল প্যাকেজও 100 গ্রাম, এখানে তিনটা পেয়ে যাবেন আপনি 100 100 100 গ্রাম করে 300 গ্রাম। তো এখানে কি হবে, আপনি একটু সাশ্রয়ী রেটে পাবেন, সেল করতে গেলেও আপনার এখানে লাভটা একটু বেশি থাকবে। তো এটা চেষ্টা করবেন। দুটা সাবানই খুবই ওয়াও একটা সাবান, এবং আমার সবচেয়ে বেশি সেল হয় নিম সোপটা। এটা অনেক বেশি চাহিদা এবং এটা খুব ভালো কাজ করে, আমি নিজেও এটা ইউজ করি। অ্যালার্জেটিক প্রবলেম আমাদের সবার, ছোট বড় সবার অ্যালার্জির সমস্যা, এই নিম সোপটা অ্যালার্জিটাকে অনেক বেশি ভালো কাজ করে, কারণ এটা প্রাকৃতিক নিম থেকে তৈরি, কোল্ড প্রসেসরে তৈরি, হ্যান্ডমেড তৈরি আমাদের সাবান। এবং এই সাবানটা আপনি মুখ থেকে শুরু করে অল বডিতে ইউজ করতে পারবেন, ছোট বড় ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন, এবং এটা অনেক ভালো ফলাফল দেয়। এই সাবানটা নিয়ে আসবেন, এবং অ্যালোভেরাটাও ইউজ করতে পারেন, অনেকে নিম শুট করে না, তো সেই ক্ষেত্রে আপনি এই অ্যালোভেরাটা ইউজ করতে পারেন। এবং এটারও দুইটা ফ্যামিলি এবং সিঙ্গেল দুইটা প্যাকেজই আমরা পাচ্ছি। তারপরে আসেন আমাদের একটা ফেস ওয়াশ আমরা সবাই ইউজ করি, নিম ফেস ওয়াশ। আমাদের আছে পাপায়া স্ক্রাব এবং আছে অ্যাপ্রিকট স্ক্রাব। তিনটাই ওয়াও প্রোডাক্ট এবং আমার তিনটাই সেল হয়, বাট নিমটা সবচেয়ে বেশি সেল হয়। তো এই নিম ফেস ওয়াশটা একটু রেঞ্জেও কম, এটা অনেক ভালো। আপনি যে কোনো মানুষকে, টিনেজারদের স্পেশালি ব্রণের অনেক প্রবলেম থাকে, তো আপনারা এই যে নিম ফেস ওয়াশটা তাদেরকে দিতে পারেন এবং সবাই এটা ইউজ করতে পারবে, ছেলে মেয়ে সবাই। তো এই যে নিম ফেস ওয়াশটা, এটা আপনার অ্যান্টি ব্যাকটেরিয়াল কাজ করবে। আপনার স্কিনে কোনো প্রদাহ থাকলে, চুলকানি থাকলে, কোন রকমের ব্রণ থাকলে, দাগ থাকলে এটাকে দূর করে নিয়ে আসবে। এবং আপনি নিজেই দেখবেন যখন ইউজ করবেন, ইউজ করার পরে আপনার স্কিনটা হালকা হালকা ফিল হবে। মানে এই যে ময়লাগুলো লেয়ারে লেয়ারে ছিল, এতদিন যে প্রোডাক্ট গুলো ইউজ করেছেন সেগুলো শুধু আপনার বাহ্যিক বাইরে থেকে আপনার কাজ করেছে, বাট ভিতরের ময়লাগুলো থেকেই গেছে। নিম ফেস ওয়াশটা ইউজ করার পরে দেখবেন ঠিক ড্রেস যেরকম হালকা লাগে, আপনার স্কিনটা এত সফট লাগবে। নিজের কাছে নিজের ভালো লাগাটা অনেক বড় বিষয়। আমি সব সময় বলি ডিএক্সএন আসলে তাদের জন্য যারা নিজেদেরকে ভালোবাসে। আপনি নিজেকে ভালো না বাসলে কখনো কাউকে ভালোবাসতে পারবেন না। আপনি নিজেকে যদি না দেখেন, কনফিডেন্স না আসে যে আমি সুন্দর কিনা, অন্য মানুষ কখনো বলবে? আপনি আয়নায় যখন দাঁড়াবেন, এত বড় আপনার একটা ভুঁড়ি, আপনার মাথায় চুল নাই, চোখের নিচে ডার্ক সার্কেল, আপনার স্কিন এবড়ো থেবড়ো, নিজের কাছেই তো কনফিডেন্স নেই, অথচ আপনি যখন আয়নায় দাঁড়াচ্ছেন ফিট ফাইন, আপনাকে দেখতে কত ভালো লাগে, দেখবেন আপনার মনটা এমনি ভালো হয়ে যাবে। তো যারা আসলে নিজেদেরকে ভালোবাসে তারাই ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে এবং তাদেরই বিজনেস এগিয়ে যায়, কারণ সবাই আমরা ভালো থাকতে চাই। একদিন মরে যেতে হবে, সবাইকে মরে যেতে হবে, তো সেজন্য কি আপনি এখন কি বাঁচার জন্য চেষ্টা করবেন না? প্রতিদিন মরবেন না তো? তো যতদিন হায়াত আছে ততদিন সুন্দরভাবে বাঁচুন। কেন অসুস্থ হয়ে রোগা হয়ে কারো আন্ডারে থেকে আপনি এভাবে মারা যাবেন? সুস্থ ফিট এন্ড ফাইন, যেন আপনাকে 80 বছর বয়সে ইয়াং দেখা যায়, আপনার মাথার চুলগুলো তেমনই থাকে, আপনার স্কিন টান টান থাকে। এটার জন্য আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন। ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে ঠিক তারা সজীব থাকে, আমাদের যে গ্যানোডারা মাশরুমটা এরকম সজীব থাকবেন আপনি। তো এই নিম ফেস ওয়াশটা ইউজ করতে পারেন। এর পাশাপাশি স্ক্রাব রয়েছে আমাদের দুইটা। আমরা অনেকে হাজার হাজার টাকা খরচ করে আমরা কিসে যাই? পার্লারে যাই। গতকাল আমি বলেছিলাম যে আমার ছেলের স্কুলের একজন সহপাঠীর মা, তিনি আমার কাছ থেকে পাপায়া স্ক্রাবটা নিয়েছে। উনি অলরেডি কালকে ইউজ করে আজকে আমাকে বলছে যে একদিন ইউজ করেছি, বাট এতটা ভালো লাগছে ইউজ করে, মানে মনে হচ্ছে কি আমি সত্যি সত্যি পেঁপের কিছু একটা ইউজ করতেছি, স্মেলটাও এত সুন্দর। আর বুঝাই গেল যেটার মধ্যে কোনো কেমিক্যাল নাই, কোনো ক্ষার কিছু নাই, এত ভালো লাগছে। আমি এটা কন্টিনিউ করব। হ্যাঁ, বলতেছে পার্লারে গেলে কি একটু লাগায় তার জন্য কত হাজার হাজার টাকা নিয়ে নেয়, অথচ বাসায় তো আমরা করতে পারি। ইয়েস, আমাদের এত রেঞ্জের এতগুলো প্রোডাক্ট আছে, আপনি কেন
পার্লারে যাবেন, আপনি কি জানেন যে পার্লারে যাচ্ছেন, সেলুনে যাচ্ছেন, ওই প্রোডাক্ট গুলো আসলে মেয়াদ উত্তীর্ণ কিনা, ওটা কি দিয়ে তৈরি হয়েছে, এটাই আপনার স্কিনকে শেষ করে দিচ্ছে। কেন আপনি এতগুলো টাকা ওখানে নষ্ট করবেন? ওই টাকাগুলো আপনার কস্ট। আর এখানে আপনি একটা পাপায়া স্ক্রাব কিনবেন, অ্যাপ্রিকট স্ক্রাব কিনবেন, নিম ফেস ওয়াশ কিনবেন, আপনার টাকা দিয়ে কিনবেন, পিবি চলে যাবে আপনার আইডিতে, আপনার স্কিন ভালো লাগবে, আপনার স্কিন ভালো থাকার পরে এটা যখন কেউ দেখবে আপনি এটা নিয়ে শেয়ারিং করতে পারবেন। দেখুন, আমরা নিজেরা প্রোডাক্ট ইউজ করি না বিধায় তো আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারি না। আমাকে দেখি তো আমার কথা হবে। যারা নায়িকা, যারা সেলিব্রিটি, তারা যে প্রোডাক্ট গুলো নিয়ে অ্যাড করে, আমরা কেন এই প্রোডাক্ট গুলো কিনি? কারণ তাদের দেখি যে এই প্রোডাক্টের সাথে তাদের যাচ্ছে, মানে মনে হয় যে হ্যাঁ এই প্রোডাক্ট তারা ইউজ করছে, সেজন্য তো যায়। আপনি গেলেন সাবান নিয়ে একজনের কাছে সেল করতে, আপনার মুখের মধ্যে এতগুলা ব্রণ, আপনি যে বলতেছেন আমাদের ব্ল্যাক কফি ইউজ করেন, আপনার নিজেরই এত বড় একটা ভুঁড়ি, তো সে জিজ্ঞেস করবে এত ওয়াও কোয়ালিটির প্রোডাক্ট আপনি ইউজ করেন না, আপনার স্কিনের এই অবস্থা কেন? আপনি যখন ফ্রেশনেস, আপনার স্কিন টাইট, আপনি ফিট অ্যান্ড ফাইন, আপনি যখন যে একটা প্রোডাক্ট বলতেই হবে না, সে আপনাকে এমনি বলবে যে আচ্ছা আপনি কি ইউজ করেন, আপনার আপনার প্রোডাক্ট মানে কি ব্যবহার করেন, তখন আপনি কথা এমনি বলতে পারবেন। যেটা আমার সাথে হয়, আমাকে কোনো প্রোডাক্টের কথা, এই যে যে পাপায়া স্ক্রাবটা আমি সেল করলাম, আমি কিন্তু বলিনি একবারও, উনি নিজে থেকেই নিয়ে নিয়েছে উদ্গ্রীব হয়ে। কেন? কারণ আমার প্রোডাক্ট কথা বলে, ডিএক্সএন এর প্রোডাক্ট কথা বলে, আপনি প্রোডাক্ট ইউজ করলে প্রোডাক্টই কথা বলা স্টার্ট করবে, আপনাকে কথা বানায় বলতে হবে না। এই জন্য যখন এগুলো ইউজ করবেন দেখবেন যে আপনার বডি ফিট অ্যান্ড ফাইন, আপনার স্কিন সুন্দর থাকবে, তখন আপনার কাছ থেকে মানুষ প্রোডাক্ট নিবে, তাই না? আমরা তার কাছ থেকে একটা জিনিস নেই, যে জিনিসটা তার কাছ থেকে বিশ্বস্ততা আসে, তো যখন বিশ্বস্ততা নিজের ভিতরে আনতে পারবেন, তখন দেখবেন ইউজ করবেন, তখন দেখবেন মানুষ নিবে। তো এই জন্য প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করেন। টাকা নেই, আমি নিতে পারি না, আপনি কি মাসে 300 টাকাও নিজের জন্য খরচ করেন না? আজকেও কি বাইরে যায় 10 টাকার ঝালমুড়ি, 10 টাকার চা, এখন তো 10 টাকায় কিছু পাওয়াই যায় না। টাকার মূল্যায়ন এত কমে গেছে, আগে 10 টাকা হলে যে চায়ের কাপটা আপনি পেতেন, কফির কাপটা পেতেন, এখন সেটা 20 টাকা 50 টাকা হয়ে গেছে। তাহলে আপনি যদি প্রতিদিন 10 টাকাও নিজের জন্য খরচ করেন বাইরে যে খেয়ে, আমি তো কমই বলতেছি, তো তাহলে মাসে 300 টাকা, তো আপনি এই বাজে খরচটা বাইরে যে না করে আপনি এই টাকা দিয়ে আজকে এই মাসে একটা সাবান কিনেন, আগামী মাসে একটা পেস্ট কিনেন, পরের মাসে একটা তেল কিনেন, নিজেকে ভালোবাসুন, ইনভেস্ট করুন নিজের প্রতি। আপনি কেন অন্যকে এসব দিতে যাচ্ছেন? বাজারে যখন আপনি এগুলো দিয়ে দিচ্ছেন তার লাভ হচ্ছে, আপনার কি লাভ হচ্ছে? আপনি তো সেই বাজে কেমিক্যাল ওয়ালা জিনিসই খাচ্ছেন। 2 টাকা বাঁচাতে যে বাজারের যে কফি গুলো আপনি পান করছেন, যে চা গুলো পান করছেন, এগুলো আস্তে আস্তে আপনার শরীরটাকে ধ্বংস করে দিচ্ছে। মজা নিয়ে যে মুড়ি মাখা খাচ্ছেন, যে চটপটি খাচ্ছেন, ফুচকা খাচ্ছেন, সেগুলো যে কি দিয়ে তৈরি আপনি যদি জানতে পারেন, আপনি নিজেই মরে যাবেন। তো এগুলো থেকে বের হয়ে এসে এই টাকাগুলো নিজের জন্য ইনভেস্ট করুন। আপনি বিজনেস করতে এসেছেন, বিজনেসে জয়েনিং ফ্রি, তো সবই কি ফ্রি পাবেন? কোনো দোকানদারকে আজ পর্যন্ত আপনাকে কোনো একটা ফ্রি প্রোডাক্ট দিয়েছে? আজ পর্যন্ত কেউ আপনাকে 5 টাকার একটা ফ্রি কোনো পণ্য দিয়েছে না তো? তাহলে কেন নিজের বিজনেসে না, আমার পণ্য আমি ব্যবহার করব, এই পণ্য দিয়ে আমি ইনকাম করব এবং এটা দিয়ে আমি নেটওয়ার্ক তৈরি করব। আমি তো রেগুলার তৈরি করি এবং আমার চেষ্টা থাকে, আমার ভিতরের নিয়তটা এটা, সেল না, আমি কোনো সেলার না, আমি হকার না, আমার চেষ্টা হচ্ছে আমি সোপ না, আমি একটা মানুষকে হোপ দিচ্ছি। আপনি জানেন, এটা আমার নিজের, আমার হচ্ছে এটা উপলব্ধি এবং উদাহরণ, এটা আমি নিজে কাজ করতে যে পেয়েছি। মানুষের যখন চেহারা সুন্দর থাকে না, স্কিনে অনেক ডিজিজ থাকে, সে ভিতর থেকে এতটাই লোতে চলে যায়, সুইসাইড অ্যাটেম্প পর্যন্ত করে। আপনাদের শুনলে অনেক অবাক লাগবে, এটা আমি নিজে কনসাল্ট করেছি। এমন এমন কিছু টিনেজার, তার স্কিনে অনেক ব্রণ, তার স্কিনের মধ্যে দাগ, এটার কারণে সে তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যেতে পারে না, তাকে নিয়ে হাসাহাসি করে। এটা করতে করতে সে একটা ঘরে একদম আটকায় ফেলছে নিজেকে, সে কোথাও বের হয় না, লজ্জা লাগে তার। এই কারণে সে এত ট্যালেন্ট একটা শিক্ষার্থী, সে আস্তে আস্তে একদম ডিপ্রেশনে চলে যাচ্ছে, সে তার স্কিন নিয়ে এতটাই ডিপ্রেশনে চলে গেছে। তো এরকম কিন্তু হয়। তো সেই জায়গা থেকে আপনি একটা মানুষকে হোপ দিতে পারেন যে আমাদের এই সোপ, আমাদের ফেস ওয়াশ, আমাদের কম্বো সেট করে আপনি একটা মানুষকে দিতে পারেন। তো দেখবেন সেখান থেকে সে কতটা একটা আনন্দ নিয়ে, পজিটিভিটি নিয়ে চলে আসবে, এবং এটার কারণে সে আপনার সাথে রেগুলার কনজিউমার হয়ে যাবে, আপনার একজন খুবই সাকসেসফুল একজন নেটওয়ার্কার হয়ে যাবে, সে আপনার একজন অ্যাক্টিভ বিজনেস পার্টনারও হতে পারে। তাই প্রোডাক্ট আগে নিজে ইউজ করুন, নিজের প্রতি ইনভেস্ট করুন। দাম বেশি, দাম বেশি আর কত বলবেন? এখন তো বাংলাদেশের সব প্রোডাক্ট অ্যাভেলেবল। আমি তো নিজে এগুলো দেখেছি অনলাইনে, কি একটা সাবান বিক্রি হয়, 50 গ্রাম 60 গ্রামের একটা সাবান 700 টাকা 800 টাকা বিক্রি হয়, অথচ
আমাদের এত A1 কোয়ালিটির নিম একটা সোপ, অ্যালোভেরা সোপ, 100 গ্রামের একটা সোপ, আমার তো মনে হয় সোপটার দাম 500-1000 টাকা রাখার দরকার ছিল, সেই সোপটার দাম মাত্র 155 টাকা। চিন্তা করেন, 155 টাকা দিয়ে এখন 1 কেজি মাছও পাওয়া যায় না। তাহলে এত A1 কোয়ালিটির সোপ পাচ্ছেন, এবং সবচেয়ে মজার বিষয় আমাদের প্রোডাক্ট গুলো সাশ্রয়ী। আমাদের সোপে কোনো ইথার দেওয়া নাই, যার কারণে আমাদের সোপ পানিতে দিলেও আপনি গলবে না। এটা আমার নিজের পরীক্ষা করে করা, পানিতে দিলেও আমাদের সোপ গলে না। এজন্য সাশ্রয়ী একটা সোপ আপনি 1-1.5 মাস ইজিলি আপনি ইউজ করতে পারবেন। 1 ড্রপ ফেস ওয়াশ ইউজ করলে কাজ হয়ে যায়, বেশি দিলেও আপনি এটা ভালো লাগবে না, 1 ড্রপই কাজ হয়ে যাবে। তাহলে একটা ফেস ওয়াশ আপনার নিম্নে কমপক্ষে হলো 2 মাস যাবে। তো আমাদের প্রোডাক্ট গুলো এতটাই সাশ্রয়ী, এই জন্য প্রোডাক্ট গুলো ইউজ করা স্টার্ট করুন, তখন দেখবেন প্রোডাক্টের প্রতি আপনার ভালোবাসা হবে। নিজে যখন সুস্থ থাকবেন আপনাকে আর বানায়া বলতে হবে না, এটাই মানুষকে শেয়ার করতে পারবেন। তো আজকের মতো প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি, আগামীতে আবারও হয়তো অন্য কোনো টপিক নিয়ে প্রোগ্রাম নিয়ে চলে আসব। আজকের প্রোগ্রাম থেকে যদি কিছু নিতে পারেন এবং এই প্রোগ্রামের পরে যদি একটা প্রোডাক্টও নিজের লাইফে নিয়ে আসতে পারেন, আই এম টু মাচ হ্যাপি যে হ্যাঁ আমার কথা থেকে আপনি কিছু আপনার লাইফে পরিবর্তন করতে পেরেছেন। পরিবর্তন নিজের জন্য আনুন। প্রতিদিন বিক্রি হচ্ছে বিধায় আপনি কিনছেন, তাহলে আপনি কেন বিক্রি করছেন না? বাংলাদেশে এখন 17 কোটি প্লাস মাইনাস জনগণ, তারা কোনো না কোনো কোম্পানির টুথপেস্ট দিয়ে দিনে যদি একবারও ব্রাশ করে 17 কোটি বার দাঁত ব্রাশ করে, 17 কোটি বার চা কফি পান করে, 17 কোটি বার সাবান দিয়ে গোসল করে, 17 কোটি বার ফেস ওয়াশ ইউজ করে। তাহলে এর ভিতর থেকে কয় হাজার, কয়শো, কয়জন ব্যক্তি আপনি নিয়ে আসতে পেরেছেন আপনার টিমে? প্রশ্নটা রেখে গেলাম, উত্তরটা বের করার চেষ্টা করবেন। আরো একবার ধন্যবাদ জানাচ্ছি গাজী শহীদ লিডারকে, এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ দিয়ে প্রোগ্রামটা শুনেছেন তাদেরকে, ইউটিউবে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ, আহসান হায়দার লিডারকে, এবং আবারও শেষে আমার সেই সব অ্যাগ্রেসিভ, অ্যাক্টিভ, প্রাণবন্ত লিডারদের যারা রেগুলার আমার সাথে কাজ করে যাচ্ছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। জীবনে টাকা ইনকাম করাটা খুব দরকার, হ্যাঁ খুব দরকার। নিজের জন্য হলেও টাকা জমানো দরকার, হুটহাট করে কোনো জায়গায় ট্যুর দেওয়ার জন্য হলেও টাকা ইনকাম করা দরকার। যখন ইচ্ছে হবে তখন কিছু কেনার জন্য হলেও টাকা জমানোটা দরকার। সামনে যা পায় তা খাওয়ার জন্য টাকা জমানো দরকার। এগুলোই ছোট ছোট সুখ। সত্যি কথা বলতে টাকা ছাড়া এই দুনিয়াতে আপনার সুখ নেই, সত্যিই নেই। ডিএক্সএন বিজনেস সকলের জন্য এক অসাধারণ সুযোগ। আপনি কি চাকরি খুঁজে ক্লান্ত, অথবা ব্যবসা করতে চান কিন্তু পুঁজি নেই? আপনি কি একজন শিক্ষার্থী, গৃহিণী, চাকরিজীবী বা অবসরপ্রাপ্ত? আপনার জন্য আসছে এক অসাধারণ সুযোগ, ডিএক্সএন বিজনেস। ডিএক্সএন একটি মাল্টিন্যাশনাল কোম্পানি যার প্রোডাক্ট আজ সারা বিশ্বের 180টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্যপণ্য, কফি, কসমেটিক্স সবই 100% প্রাকৃতিক এবং বিশ্বমানের। আর আপনি পারেন এই প্রোডাক্ট ব্যবহার ও পরিচিত করিয়ে দিয়ে গড়ে তুলতে আপনার নিজের একটি সফল ব্যবসা। কেন ডিএক্সএন করবেন? পুঁজি ছাড়াই শুরু করা যায়, নিজের সময় কাজ করা যায়, বিদেশ সফরের সুযোগ, লাইফ টাইম ইনকাম এবং পরিবারের সবার জন্য স্বাস্থ্য ও অর্থনৈতিক নিরাপত্তা। আজই শুরু করুন আপনার সাফল্যের যাত্রা। এই বিজনেসে আমি নিজে কাজ করছি এবং অনেক মানুষকে সহায়তা করছি তাদের জীবন পরিবর্তনে। ডিএক্সএন, স্বাস্থ্য, ধন, সুখ ও সম্মানের পথ। যোগাযোগ করুন আজই।